তৈরিকে কেন্দ্র করে তৌহিদি জনতা ব্যানারে একদল জনতা ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের ছবিতে জুতাপেটা এবং ছবিতে ক্রসচিহ্ন দেওয়াতে বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং শত শত কোটি কোটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় বিষয়ে আঘাত হানে। সেই বিষয়ে আমরা গত শুক্রবারে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে একটা প্রতিবাদ সমাবেশ এবং মশাল মিছিল করেছি। আমাদের প্রতিবাদ সমাবেশ এবং মশাল মিছিল থেকে আমাদের কর্মসূচি, আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর অ্যাডভোকেট সুমন কুমার রায় আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছিলেন। রবিবার ধর্মমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ সহকারী বরাবর স্মারকলিপি প্রদান, পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। ইতিমধ্যে আমরা বিগত দিনের কর্মসূচি পালন করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী কর্মসূচি ছিল শুক্রবার আজকে একটি সংবাদ সম্মেলন করা। আপনারা জানেন আজকে শনিবার আমরা সংবাদ সম্মেলন ডাক দিয়েছিলাম। আমরা সেই কর্মসূচি অনুযায়ী আজকে আমরা সংবাদ সম্মেলন দেখেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ধর্ম অবমাননায় এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় নাই, কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তারই প্রতিবাদে আজকে আমরা সংবাদ সম্মেলন দেখেছি। আজকে আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ঐক্যবদ্ধ সনাতনী সমাজ বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। আমি কয়েকজনের নাম বলতেছি, যাদের নাম না বললেই নয়। সুপ্রীতি কুমার মণ্ডল প্রতিনিধি, অ্যাডভোকেট সুমন কুমার রায় প্রতিনিধি, প্রদীপ কান্তি দে প্রতিনিধি, নিতাই দেবনাথ প্রতিনিধি, পীযূষ কান্তি দাস প্রতিনিধি, রাজেশ সাহা প্রতিনিধি, রাজেশ নাহা, প্রসেনজিৎ কুমার হালদার প্রতিনিধি। আমাদের আজকে সংবাদ সম্মেলনে একটা লিখিত বক্তব্য আছে, আমাদের লিখিত। তারপরে উপস্থিত আছেন রনি রাজবংশী, রাজীব চন্দ্র সাহা, সুদীপ্ত প্রামাণিক, সাধন কৃষ্ণ বল সহ আরও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। আমাদের আজকে ঐক্যবদ্ধ সনাতনী সমাজের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করবেন প্রসেনজিৎ কুমার হালদার। এর পরবর্তীতে আমাদের পরবর্তী কর্মসূচি সেটা পাঠ করবেন প্রদীপ কান্তি দে। তার পরবর্তীতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদের এই ধর্ম অবমাননার বিষয়ে কিছু কথা বলবেন। তারপরে আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ হবে। আমি প্রথমেই আমাদের আজকের ঐক্যবদ্ধ সনাতনী সমাজ বাংলাদেশের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদারকে। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাই বোনদের, যাদের লিখনির মাধ্যমে এবং যাদের মাধ্যমে প্রকৃত ঘটনাগুলো দেশ দেশান্তরের মানুষ জানতে পারে, তারাই হচ্ছে জাতির বিবেক। আমি লিখিত বক্তব্য পাঠ করছি প্রসেনজিৎ কুমার হালদার, ঐক্যবদ্ধ সনাতনী সমাজের একজন প্রতিনিধি। ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং আইনগত পদক্ষেপের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারাই জাতির বিবেক। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী প্রতিবেদন এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ বিদেশের মানুষ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। গণতান্ত্রিক সমাজে সংবাদ মাধ্যম জনগণের কণ্ঠস্বর এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে এমন একটি ঘটনার ভিডিও ছবি প্রত্যক্ষ করেছেন যেখানে প্রকাশ্যে ভগবান শ্রী রামচন্দ্রের
প্রতীককে জুতা দিয়ে আঘাত করার দৃশ্য দেখা যায়। আমাদের মতে এই ধরনের কর্মকাণ্ড সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত এনেছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। ঘটনার পরিপ্রেক্ষিতে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ বাংলাদেশ শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও মশাল মিছিলের আয়োজন করেছেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু আমাদের সংগঠনের দাবি অনুযায়ী এখনো পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের প্রতিনিধিদের সঙ্গে কোনরূপ আলোচনায় এখনো অবধি বসেন নাই। এই পরিস্থিতিতে উদ্ভূত সার্বিক অবস্থা ভবিষ্যৎ করণীয় এবং জনমতের প্রতি সম্মান জানিয়ে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ বাংলাদেশ আজ রোজ শনিবার 27 জুন 2026 ইংরাজি বিকাল 4:30 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের বক্তব্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন যে দেশের বিভিন্ন স্থানে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বহুবার সংহিতার বাড়িঘর ভাঙচুর, লুটপাট, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নিরীহ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। আমাদের সংগঠনের মতে অনেক ক্ষেত্রে অভিযোগের সত্যতা যাচাইয়ের পূর্বেই আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যায়, যা একটি আইনের শাসনভিত্তিক রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। একই সঙ্গে আমাদের পর্যবেক্ষণ হলো সনাতন ধর্ম, দেবদেবী এবং ধর্মীয় প্রতীক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর বক্তব্য বা কর্মকাণ্ডের অভিযোগ উঠলেও সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দৃশ্যমান নয় বলে আমাদের মনে হয়েছে। আমরা বিশ্বাস করি আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা উচিত এবং যে কোনো ধর্ম, বিশ্বাস বা উপশাস্যকে অবমাননা করার ঘটনা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। আমরা পুনরায় স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা সম্প্রদায় বা ধর্মের বিরুদ্ধে নয়, বরং ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক অধিকার আইনের সমান প্রয়োগ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে পরিচালিত একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি। এটাই ছিল আজকে আমার লিখিত বক্তব্য। এর পরবর্তীতে যে আছেন তিনি বাকি অংশ আলোচনা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদারকে। আপনারা ইতিমধ্যে আমাদের যে ঐক্যবদ্ধ সনাতনী সমাজের যে লিখিত বক্তব্য শুনেছেন। আপনাদের একটা কথা, আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমেই আমরা সরকারের কাছে আমাদের কথা পৌঁছাতে পারি। আপনারা জানেন দ্বিচারিতা এই দেশের একটা রন্ধে রন্ধে এখন পৌঁছে গেছে। দ্বিচারিতা, এক দেশে দুই রকমের বিচার চলতে পারে না। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাহাড়ি, সমতল সবাই আমরা দেশটাকে একসাথে স্বাধীন করেছিলাম 71 সালে। তো এই দেশে আমরা সবাই জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা সবাই সমান অধিকার। তা আমরা চাই এই দেশের যে কোনো বিচার শুধু সনাতন ধর্ম না, যে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে সেটা কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করে বিচার করা হোক, সেটা আমাদেরও দাবি। আমরা চাই না কোনো ব্যক্তি তার অন্য কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করুক বা অন্য কোনো ধর্মকে নিয়ে কথা বলুক। প্রত্যেকেরই সমানভাবে অধিকার আছে এই দেশে ধর্ম পালন করার, এই দেশে সমানভাবে বসবাস করার। তা আমরা চাই সকলে একসাথে মিলেমিশে বসবাস করতে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই মুহূর্তে আমাদের সংবাদ সম্মেলনের আমাদের পরবর্তী কর্মসূচি, ঐক্যবদ্ধ সনাতনী সমাজের পক্ষ থেকে যে পরবর্তী কর্মসূচি সেটা পাঠ করবেন আমাদের প্রতিনিধি প্রদীপ কান্তিদের। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে।
ধন্যবাদ সবাইকে। আজকের আমাদের ঐক্যবদ্ধ সনাতনী সমাজের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনে আগত আমাদের সকল সাংবাদিক ভাই বন্ধুদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করেছিলাম যে আজকের সংবাদ সম্মেলনটি হয়তো বা আমাদের করা লাগবে না, কারণ আমরা বিগত 3টি কর্মসূচি নিয়েছিলাম। গত শুক্রবার আমরা একটি কেন্দ্রীয় শাহবাগ চত্বরে আমরা একটি মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করেছিলাম। এরপরে সরকারের 3-4টি অতি গুরুত্বপূর্ণ দপ্তরে আমরা স্মারকলিপি দিয়েছিলাম এবং এই স্মারকলিপির মাধ্যমেই আমরা চেয়েছিলাম যে সরকার যাতে এই ছোট একটি ঘটনার মানে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেবে, কিন্তু যখন দৃশ্যমান কোনো পদক্ষেপে আমরা দেখলাম না এবং গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো আলোচনার রাস্তায় আমরা দেখলাম না, তখন এই মুহূর্তে আমাদের আজকে সংবাদ সম্মেলন করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এবং এই বিষয়ে আমাদের পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে যেভাবে ওপেনে কটূক্তি করেছে, এই বিষয়ে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করতে যাচ্ছি। সংবাদ সম্মেলন নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। আগামী 28শে জুন 2026 থেকে 2রা জুলাই 2026 পর্যন্ত দেশের 64টি জেলায় প্রত্যেক জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। যদি এর মধ্যেও আমাদের এই সরকার আমাদের সাথে কোনো আলোচনায় না বসে এবং যদি কোনো প্রকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করে, আগামী শুক্রবার 3রা জুলাই 2026 শুক্রবার বিকাল 4 ঘটিকায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা আশা করি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে অনুধাবন করবেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করবে এবং আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান আপনারা পৌঁছাবেন। যদি আমাদের উত্থাপিত দাবি সমূহের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনার উদ্যোগ না করেন, তাহলে পরবর্তী পর্যায়ে আগামী যে শুক্রবার কর্মসূচি রয়েছে সেখান থেকে আমাদের আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি আসতে পারে এবং 64টি জেলায় শান্তিপূর্ণ সমাবেশ, মশাল মিছিলের ডাক আসতে পারে। আমরা পুনরায় সকলের প্রতি আহ্বান জানাই, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সবাই নিজ নিজ অবস্থান থেকে শ্রদ্ধাশীল গ্রহণে ভূমিকা পালন করবেন। একই সঙ্গে আমরা সংবাদ সময়ের প্রতি অনুরোধ জানাই, বিষয়টি অত্যন্ত নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও যথাযথ গুরুত্ব সহকারে জাতির সামনে তুলে ধরবেন। আবারও সকলকে আমাদের ঐক্যবদ্ধ সনাতনী সমাজের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে।